আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইসলামের প্রথম দিকে ইসলাম এসেছিল এমন একটা দেশে, যে দেশে না ছিল উন্নয়ন, না ছিল শিল্প। সেই দেশটা ছিল মরুভূমিতে ঢাকা। হ্যাঁ, আমি ইসলামের ব্যাপারেই বলতেছি, আর ইসলামের প্রথম দিককার ঘটনা। ইসলাম এসেছিল প্রথমত মক্কা শরীফে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। আমি এটা সেই সময়কার কথা বলছি যখন ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্রাণ চেষ্টা করেছিলেন মক্কাবাসীদের জন্য, কিন্তু সেখানকার মানুষের অত্যাচারের কারণে তিনি কিন্তু মদিনা চলে যান এবং মদিনাতে ইসলামকে প্রচার করতে থাকেন। তো আমরা বলবো এখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পর ইসলাম কেমনভাবে প্রচার হয়েছে। আমরা তো জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর প্রায় 4 জন খলিফা এসেছিল। তার মধ্যে আবু বকর, উমর, উসমান এবং আলী। তারপরে খেলাফত সরিয়ে অন্য একটি নতুন খেলাফত চালু হয়েছিল, যেটার নাম উমাইয়া খেলাফত, যেটি চালু করেছিল আমির মুয়াবিয়া। তারপর উমাইয়া খেলাফত ধ্বংস হয়ে যাওয়ার পর এসেছিল কিন্তু আব্বাসীয় খেলাফত। কতগুলো খলিফা এমন ছিল যারা ইসলামের উপর অটল ছিল। চলুন আমরা এই ভিডিওর মধ্যেই জানব। আমরা জানি প্রথম 4 জন খলিফা ইসলামের জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু ইসলামের উপরই খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। আমি এখন কথা বলবো আব্বাসীয় খেলাফাতের মধ্যে এমন একজন খলিফা যিনি কিন্তু নতুনভাবে আবার ইসলামের জন্যই কিন্তু জেরুজালেম বা মসজিদ আকসাকে বিজয় করেছিলেন। এতক্ষণ আপনারা বুঝতে পেরে গেছেন আমি কার ব্যাপারে কথা বলছি। আমি কথা বলতে চলেছি আইয়ুবী বংশের একজন মহান বীর যোদ্ধা, যিনার নাম ছিল সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক বছর পর 1178 সালে 1250 খ্রিস্টাব্দে শুরু হয় আইয়ুবী বংশের জন্ম। গাজী সালাহউদ্দিনের আইয়ুবীর পিতার নাম ছিলেন নাজমুদ্দিন আইয়ুব। নাজমুদ্দিন আইয়ুবী ইমামউদ্দিন জেঙ্গির একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন। মিশরের ফাতেমি খেলাফত আল আজিজের বিদ্রোহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নুরউদ্দিন জেঙ্গির সাহায্য প্রার্থনা করেন। নুরউদ্দিন জঙ্গি তাকে সাহায্য করার জন্য গাজী সালাহউদ্দিনের চাচা চিরকুট